আমাদের দলের কিছু নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত কিছু কাজে জড়িয়ে পড়েছেন, সেটি খুবই সামান্য পরিসরে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ওই সকল প্রত্যেকটি কাজের তদন্তের মাধ্যমে ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী যেন পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কাজে জড়িয়ে না পড়ে, সেজন্য আপনাদেরকে সরাসরি এই নির্দেশনা দেওয়ার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করি গত 15 থেকে 16 বছর ধরে আপনারা এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম করে গত 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনা সরকারকে আপনারাই বিতাড়িত করেছেন। কিন্তু 5 আগস্টের পরে কিছু কিছু নেতাকর্মী যে অনাকাঙ্ক্ষিত ভুল করেছে, তারা যেন পুনরায় আর কোনো ভুলের পুনরাবৃত্তি না করে, সেজন্য প্রত্যেকটি নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্কতার সহিত আগামীর যে অন্তর্বর্তীকালীন সময়ের এই মেয়াদটুকু অত্যন্ত সতর্কতার সহিত চলার জন্য আমাদেরকে আপনাদের নিকট পাঠিয়েছে এই কথা বলার জন্য। সুযোগ সন্ধানীদের স্থান বিএনপিতে নেই, তবে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপিতে আসতে চায় তাদেরকে ওয়েলকাম। কিন্তু যারা সুযোগ সন্ধানী, ছদ্মবেশী, যারা লুটেরা ফ্যাসিবাদের দোসর, তাদের স্থান বিএনপিতে না। হাইকমান্ড ইতিমধ্যেই বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই সংস্কার কাজগুলো করার জন্য। তার মানে এই না যে দেশেও অন্তর্বর্তীকালীন সরকার আজীবন ক্ষমতায় থাকবে বা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে তাদেরকে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। এটা জনগণের প্রত্যাশা, বিএনপির প্রত্যাশা। না, সংস্কার কাজগুলো করতে যদি 5 মাস, 6 মাস বা 1 বছর লাগে, সেই পর্যন্ত বিএনপি ওয়েট করবে। আমরা ওনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। সে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সংগঠন রাজপথে রেখে শক্তিশালী সাংগঠনিক ভিতকে ধরে রেখে তার দেশে আসার পথকে সুগম করতে হবে। কিভাবে করবেন? আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ জনগণ আমাদেরকে খারাপ মনে করে। আপনারা ভালোভাবে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে জনগণকে আপনারা সাথে নিয়ে যখন সমাজের মধ্যে চলাচল করবেন, তখনই আমাদের এই কষ্ট কিন্তু সার্থক হবে। দেশনায়ক তারেক রহমান কিন্তু বলেছেন যে মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে। যে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য অচিরেই প্রত্যেকটি জেলাতে আবার আসব। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোকে আমরা নতুন করে করব এবং মাঠের নেতাকর্মীদের নিয়ে আমরা জেলা উপজেলা কমিটিগুলো, পৌর কমিটিগুলো করবো ইনশাল্লাহ। বিগত দিনগুলোতে আমরা অত্যন্ত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অনেক সমস্যার মধ্যে থাকার কারণে আমাদের কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তির যে টার্গেট ছিল সেটা আমরা ফুলফিল করতে পারি না। ইনশাল্লাহ আগামীতে করব। এই সুষ্ঠু পরিবেশ বজায় রেখে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়েই সংগঠন শক্তিশালী করব।